আমি এখানে 500 গ্রাম চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি বন্ধুরা। এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 ঢাকনা কালো সর্ষে, দিয়ে দিলাম 1 ঢাকনা পোস্ত, দিয়ে দিলাম 7 থেকে 8টা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়ো। সব কিছু দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আমি এখানে একটা টিফিন কারি নিয়ে নিয়েছি বন্ধুরা। আমি যে পেস্টটা রেডি করেছি সর্ষে আর পোস্তর পেস্টটা আমি এবার টিফিন কারির মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন একদম শুকনো করে বেটেছি। বেশি জল জল হলে চিংড়ি মাছের ভাপা খেতে কিন্তু একদমই ভালো লাগে না। লবণ হলুদ দেওয়া আছে বন্ধুরা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলের সাথে সর্ষে আর পোস্ত বাটাটা ভালো করে একটুখানি ফেটিয়ে নেব। এইভাবে সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি মাছ ভাপা করলে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আমি জানি আপনারা সকলেই বাড়িতে বানিয়ে থাকেন। আমি যেভাবে বানাচ্ছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সব কিছু একসাথে ফেটানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো বন্ধুরা আমি একটুখানি ভালো করে একটুখানি চিপে চিপে যাতে জল না থাকে সর্ষের মধ্যে দিয়ে দেবো। চিংড়ি মাছ দিয়ে সব আমি একসাথে এবার মিশিয়ে দেবো। কড়াইতে জল বসিয়ে দিয়েছি বন্ধুরা। দেখুন একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আমি টিফিন কারি বাটিটা। এবার স্ট্যান্ডের উপর আস্তে করে বসিয়ে দেবো। এবার আমি কড়াইটাকে ঢেকে দেবো। এবার গ্যাসটাকে কমিয়ে দেবো। কড়াইটাকে ঢেকে গ্যাসটা কমিয়ে দেবো। ফিরে আসছি 10 মিনিট পর। এই থালাটা দিয়ে ঢেকে দিয়েছিলাম বন্ধুরা। থালাটা আমি এবার তুলে নিচ্ছি। এই পর্যায়ে আমি গ্যাসটাকে এবার বন্ধ করে রাখবো। ঢাকনাটা খুলে ফেলছি বন্ধুরা। দেখুন চিংড়ি মাছ ভাপা আমার রেডি। এই রেসিপি আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা। ভালো লাগলে সকলের সাথে শেয়ার করবেন। আমি একটু তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। গরম ভাতের সাথে এই চিংড়ি মাছ ভাপা খেতে খুবই ভালো লাগে। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিছুতেই এগিয়ে যেতে পারবো না। নমস্কার বন্ধুরা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিও।